পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে হোলি উৎসব। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন হিন্দু পাড়া এবং মন্দির প্রাঙ্গণে শুরু হয় রং খেলা। এ সময় ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পরে সনাতনীরা একে অপরকে নানা রং মাখিয়ে শুভকামনা জানান। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন। এই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। হোলির উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে রঙের ছোঁয়া লেগেছে কতটা? উৎসব কি সার্বজনীন রূপ পেয়েছে? সুমনা, আমরা সকাল থেকে দেখেছি যে এই হোলি উৎসব উপলক্ষে কিন্তু একবারে উৎসব মুখর যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আসলে এই সকাল থেকে দেখেছি যে একবারে আপনি যেটা বলছিলেন যে সার্বজনীন উৎসবই পরিণত হয়েছে। আমরা সকালে দেখেছি যে রাধা কৃষ্ণের যুগল প্রতিমা নিয়ে এখানকার যে হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে তারা কিন্তু পুরো শহর প্রদক্ষিণ করেছে, অর্থাৎ দোলযাত্রা করেছে। এই দোলযাত্রা করার পরে আমরা দেখেছি তারা কিন্তু একে অপরের গায়ে আসলে রং মাখিয়ে দিয়েছে এবং তারা রং মাখিয়ে দিয়ে আসলে নিজেরা রঙের সাজে আসলে এসেছে। এবং বিশেষ করে এখানকার যে কিশোর থেকে শুরু করে যে সকল শিশুরা রয়েছে তারা কিন্তু একেবারে বেশ আনন্দ। আমরা দেখেছি গতকাল থেকে এই হোলি বিভিন্ন আরাধনা শুরু হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে হোলি হিন্দু সমাজের প্রাচীন 300 বছর আগে থেকে হর্ষবর্ধন এই হোলি উৎসব করেন। এই উৎসবকে হোলিকা উৎসব বলা হতো। আরো জানা যায় যে শ্রী বিষ্ণু হিরণ্যকশ্যপ নামে এক রাধা শ্রী বিষ্ণুর আরাধনা করতেন। তার পুত্র প্রহ্লাদও ছিলেন একজন শ্রী বিষ্ণুর ভক্ত। এরপর আসলে হিরণ্যকশ্যপ তার পুত্র প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেছিলেন। তখন হোলিকার এক মায়াবী শাল ছিল, তাকে আগুন থেকে রক্ষা করে। এরপর হিরণ্যকশ্যপের কথা মতে প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা আগুনে ঝাঁপ দেয়। হোলিকার সেই অগ্নিরক্ষক মায়াবী শাল প্রহ্লাদকে বাঁচিয়ে দিলেও হোলিকার মৃত্যু ঘটে। এই হোলিকার নাম অনুসারে হোলি শব্দের উৎপত্তি হয়। এরপর ভগবান শ্রী বিষ্ণু হিরণ্যকশ্যপকে নরসিংহ রূপে বধ করেছিলেন। সেই আনন্দ থেকে আজও হোলি উৎসব পালিত হয়ে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই হোলি উৎসব উপলক্ষে এখানকার যে শিশুরা রয়েছে তারা কিন্তু আসলে হিন্দু ধর্মাবলম্বীরা আসলে এই উৎসব আসলে পালন করবেন। তো সুমনা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।